ভারতবর্ষের যত রাজ্য আছে, শোনেন, এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নাই। সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর অনেক দেশে গেছি আমি। দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, বহু দেশে গেছি। কিন্তু আমি এই ভারতে, এই বাংলায়, এই রাজ্যে, এই মাটিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি, ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে যদি কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা ছোট্টবেলা থেকে আমরা এক জায়গায় খেলাধুলা করেছি, আমরা একই চায়ের দোকানে বসে আড্ডা মেরেছি, চা খেয়েছি, একই ক্লাবে আড্ডা মেরেছি, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। কিন্তু আজকে কি দেখছি, কিছু সাম্প্রদায়িক মানুষ, কিছু সাম্প্রদায়িক দলের মানুষ, তারা তাদের কুর্সিটা আদায় করার জন্য, চেয়ারটা আদায় করার জন্য তারা হিন্দু এবং মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। সারা ভারতবর্ষে কোটি কোটি মানুষ, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, তারা চাকরি পায়নি, তারা ফ্যাফা করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোটি কোটি বেকার ছেলে মেয়েরা, তারা কাজ পায়নি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজনীতির নেতা, তাদের আখের গুটানোর জন্য তাদেরকে দুটো ইস্যু, একটা হচ্ছে হিন্দু মুসলমান, আর একটা হচ্ছে মন্দির আর মসজিদ। আমরা কি মসজিদ নিয়ে খাবো নাকি? আমরা কি মন্দিরকে নিয়ে চিবাবো? মন্দির খাবো না মসজিদ খাবো? কিন্তু কিছু মানুষ, একটা সময় আমি দেখেছি, বিশেষ করে কিছু হিন্দু ভাই ওদের চক্রান্তে পড়ে, ওদের ফাঁদে পা দিয়ে ওদের দিকে আগিয়ে গিয়েছিল। কিন্তু আজকে তারা ব্যাক করছে, কারণ তারা বুঝতে পেরে গেছে এরা সাম্প্রদায়িক আমাদের বন্ধুর সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে এরা আখেরে নিজের ফায়দা নিতে চাইছে। আমি মঞ্চে এসে আমি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকটা মানুষের হাত জোর করে বলছি না, আমি প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এই শপথটা আমাদের প্রত্যেককে নিতে হবে, প্রত্যেককে নিতে হবে। শোনেন, আমি তহা সিদ্দিকী যেটা জানি সেটা বলে দিয়ে যাচ্ছি। যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। মনে রাখবেন, যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আসুন, আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আমরা হাতে হাত রেখে 2024-এ সাম্প্রদায়িক দলকে বাংলায় কবর দেবো, এই শপথটা নিতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, পীর সাহেব আপনি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে আপনি এই ধরনের কথা বলছেন কেন? আপনি কি দালালি করতে এসেছেন? যদি মনে করেন হ্যাঁ আমি দালালি করতে এসেছি, আমার হিন্দু মায়ের কোল খালি হবে, আমার হিন্দু বোন বিধবা হবে, আমার হিন্দু একটা বাচ্চা অনাথ হবে, মুসলমান ভাই মানে কি বলে মার্ডার হবে, মুসলমান মা সে ছেলেহারা হবে, মুসলমান বোন বিধবা হবে। আমি যদি এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি কেউ আমাকে মনে করেন একটা দালাল, ভাবতে পারেন, কিন্তু সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমি কথা বলছি, বলে যাব।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে আমি এতটা লোককে পেয়েছি বলে আমি এই মেসেজটা দিয়ে গেলাম। আমি আফজাল ভাইকে দোয়া করি আর আমার আলু ভাইকে দোয়া করি, আপনারা এদের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। ওই পশু মার্কা দু পায়ে জন্তুদের জন্য কাজ করবেন না। আমি দেখেছি, লজ্জা লাগে। আমরা সিপিএম কে ভোট দিলাম, আফজাল সিপিএম এর ব্যক্তি, আমরা সিপিএম কে ভোট দিলাম, আমাদের সবার ভোট নিয়ে তিনি তৃণমূলে চলে গেল। তার সিপিএম এর সঙ্গে বেইমানি করলো আর আমাদেরও সঙ্গে বেইমানি করলো। এই বেইমানদের আমাদের চিনে রাখতে হবে, এই বেইমানদের চিনে রাখতে হবে। যাকে কথা আমি বলতাম না, বিশ্বাস করুন আমি পীরের আওলাদ, আমি এই কথাটা এই কারণে বলছি, কারণ বাংলায় খুনোখুনি চলবে না, বাংলায় কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালানো চলবে না, তার বাধা আমরা দেবো। শোনেন, মন্দির মসজিদ কি করছে? আমি তোহা সিদ্দিকী সম্পর্কে আপনারা জানেন না, আমি বারেবার মিডিয়ার সামনে বলি, আজকেও বলছি, যদি কোনো সময় দেখি আমার 10টা মুসলমান ভাই একটা মন্দিরকে আঘাত করার জন্য, একটা মন্দিরকে ভাঙার জন্য যদি আগিয়ে যায়, আমি তোহা সিদ্দিকী খোদার কসম খেয়ে বলছি, ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়ে মন্দিরকে রক্ষা করব। এর নাম হচ্ছে পশ্চিম বাংলা। আর যদি কোনো হিন্দু ভাই একত্রিত হয় একটা মসজিদে আঘাত করার জন্য যায়, আমার একটা হিন্দু ভাই মসজিদের সামনে গিয়ে মসজিদকে রক্ষা করবে তার জীবনটা দিয়ে। এইটা হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি, হিন্দু মুসলমানের ঐক্যর মাটি, একতার মাটি, ভ্রাতৃত্বের মাটি, ভালোবাসার মাটি। তো এই মাটি সম্প্রীতির মাটির অনুদান কার? কার? মমতা ব্যানার্জির? না না না। বুদ্ধদেবের? না। অজিত চৌধুরী? না। সম্প্রীতির মাটি তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দ, তার জন্য সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। রামকৃষ্ণজি, তার জন্য সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, তার জন্য সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্য সম্প্রীতির মাটি তৈরি হয়েছে। লজ্জা করা দরকার ওই বিহায়া নির্লজ্জাদের। আজকে এই শাড়ি লুঙ্গি এটা ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে, এখানে মুসলমান বসে আছে, শুধু মুসলমানদের হাতে শুধু তুলে দেওয়া হবে। যদি শুধুমাত্র মুসলমানদের হাতে লুঙ্গি শাড়ি তুলে দেওয়া হয়, তাহলে এই দানের কোনো মূল্য নাই। এই দানের মূল্য কখন হবে? যখন আমরা হিন্দু মুসলমানকে দিতে পারবো, তখন এই দানের মূল্য। অতএব এই দানের মূল্য আমরা বাংলার মানুষ দিতে জানি, দিতে শিখেছি। আমি একটু অন্য বক্তব্য রাখলাম, যদি কেউ ক্ষুব্ধ হয়ে থাকে আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে এই জায়গায় আমার মনে পড়ে যাচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে রাখতে হবে, তাকে আল্লাহ এই পৃথিবীর জমিনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রাহমাতাল লিল মুসলিমিন নয়, রাহমাতাল লিল আলামিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যদি কোনো মুসলমান মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের নবী, আমি বলবো সে মূর্খ জগতের বাস করছে। কেন? কোরআনের মধ্যে আছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন নয়। রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে বলেছিলেন, উনি ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তোমরা
যখন দান করবে, এই যে দান, এই দান নিবার জন্য এখানে বহুত মানুষ এসেছে, তাদের হাতে একটা করে দান তুলে দেবেন, লুঙ্গি শাড়ি তুলে দেবেন। কিন্তু আপনার এলাকার, আপনার পাড়ায় এমন এমন মানুষ আছে, তাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না, পরনের কাপড় একটা ছাড়া দুটি নাই, কিন্তু তাদের দরজার সম্মুখে বস্ত্র দেওয়া হচ্ছে, কিন্তু তারা আসছে না নিতে। তারা এসে একটা কাপড় চাইলেই পেয়ে যাবে, একটা লুঙ্গি চাইলেই পেয়ে যাবে, কিন্তু আসছে না। তার কারণ ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, বংশের খাতিরে তারা কিন্তু হাত পাততে পারছে না, লোকে যারা চাইতে পারছে না। শুকিয়ে মরে যাবে সেও আচ্ছা, কিন্তু হাত পাতবে না ইজ্জতের দিকে খেয়াল করে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে এই দানটা করছো, এই দানটা মহান দান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই ধরনের বাড়িগুলোকে তালাশ করো, ওই ধরনের ব্যক্তিদের তালাশ করো, খোঁজ করো, করে তাদের বাড়িতে গিয়ে বস্ত্র পৌঁছাও, খাবার পৌঁছাও, অন্ন পৌঁছাও। তবে হ্যাঁ, দিনের বেলা নয়। দিনের বেলা দিলে দেখতে পাবে মানুষ, তাদের লজ্জা লাগবে, তাদের ইজ্জতে আঘাত লাগবে। হযরত মুহাম্মদ বলছেন, তোমরা রাতের অন্ধকারে গিয়ে তাদের সাহায্য করো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর জমিনে যত দান আছে, তা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য দান হচ্ছে এই ব্যক্তিদের যারা সাহায্য করে। আর এই দানকারীকে আল্লাহ তাআলা একটা যুদ্ধের সব দান করে থাকেন। অতএব আমরা দান করছি, এ দান ক্ষণিকের দান। আমি আফজাল ভাইকে বলবো, আপনার এলাকার মানুষকে বলবো, আপনারা এইসব দান করুন। তার সাথে সাথে আপনার আমার এলাকার যেসব ছেলে মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের তালাশ করুন, তাদের খোঁজ করুন, তাদের তালাশ করে খোঁজ করে তাদের ঘরে কিভাবে পড়াশোনা করবে, অর্থের সাহায্য করে হোক, যে কোনো সাহায্যে। কারণ আপনার লুঙ্গি শাড়ি 2 বছর 1 বছর 6 মাস পরে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। কিন্তু আপনি যদি কষ্ট করে মেহনত করে গরিবকে সাহায্য করে তাদের হাতে শিক্ষার আলো তুলে দিতে পারেন, ওইটা হারাবার কিছু থাকে না, হারাবার কিছু থাকে না। অতএব আমাদের প্রত্যেককে এ দান করবেন না, আমি এটা বলছি না, করুন। তার সাধারণ সবচেয়ে বড় দান হচ্ছে শিক্ষা। মানুষ কিভাবে ছেলেমেয়েরা শিক্ষার দিকে এগিয়ে যাবে। এখানে আমি দেখছি, এখানে অনেক হিন্দু ভাই দাঁড়িয়ে আছে, এখানে অনেক মুসলমান দাঁড়িয়ে আছে, কিন্তু কসম খোদার খেয়ে বলছি, আল্লাহ শপথ করে বলছি, আমি এখানে একটা মুসলমানকে দেখতে পাইনি, আর আমি এখানে একটা হিন্দুকে দেখতে পাইনি। আমি আমার চোখ দিয়ে দেখছি সব মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ বসে আছে।